মতুয়া মহাসংঘের একটা বিধানসভা ওয়াইজ কমিটি। আমাদের এই ছাত্র যুব মতুয়া মহাসংঘ আমাদের প্রতিষ্ঠা করেছিলেন আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর মহাশয়। এইবার বিষয়টা হচ্ছে, ওনার উদ্দেশ্য রয়েছে যে আমাদের ইয়াং জেনারেশনটা আমাদের এই সংগঠনে নিয়ে আসতে হবে। এইবার অনেকে মতুয়া, সবাই যে মতুয়া হতে হবে এরকম কোনো কথা নেই। অনেকে সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারে, সেও আসতে পারে। অনেকে মতুয়া নেই, সেও আসতে পারে যদি সে তার আগ্রহ থাকে। এইখানে ওরকম কোনো বাছ বিচার নেই যে শুধু মতুয়াই হতে হবে। মতুয়া হলেও হবে, এবং তার যদি আগ্রহ থাকে সেটাও হবে, এবং সে যদি ইচ্ছা প্রকাশ করে সেটাও হবে। এটা হচ্ছে আমাদের মানে ছাত্র যুব মতুয়া মহাসংঘের পদে ইয়াং জেনারেশনটা আমাদের করতে হবে। এখন বর্তমানে আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর মশাই রয়েছেন। উনি একটা কেন্দ্রীয় মন্ত্রী। অনেক আমরা যারা ইয়াং জেনারেশন রয়েছি আমাদের অনেক সুবিধা অসুবিধা থাকতে পারে। এই সুবিধা অসুবিধা হলে আমরা একটা জায়গা খুঁজি যে কোন জায়গাটায় গেলে আমি যে প্রবলেমটা করেছি সেই প্রবলেমটা সলভ হতে পারে। আমরা সেই একটা জায়গা আমরা পেতে পারি। তাছাড়া আমাদের বিভিন্ন রকমের উদ্যোগ থাকে, যেরকম আমরা যখন বারণী উৎসবে আমাদের কাজ কি যেরকম আমাদের ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদেরকে বক্তৃতার মাধ্যমে, তাদেরকে কথার মাধ্যমে, তাদেরকে গানের মাধ্যমে বিভিন্নভাবে ইয়াং জেনারেশনটাকে নিয়ে আসতে হবে। এবার অনেক সময় এই যে আমরা এই যখন বারণী উৎসব হয় আমাদের বেশি সেরকম কাজ থাকে না। তার মধ্যে যেগুলো মেইন গুলো রয়েছে সেগুলো আমি বলছি। বারণী উৎসবের দুদিন সময়, স্নানের দিন আর স্নানের আগের দিন, এই যে ঠাকুর বাড়িতে যে এত লাখ লাখ ভক্তরা আসেন, হ্যাঁ, আমাদের মন্দির প্রাঙ্গণে যত ছেলে মেয়ে থাকে সব হচ্ছে ছাত্র যুবর মতুয়ার ছেলেরা থাকে, আমাদের কমিটির থাকে। আর তারপরে পুকুর ঘাটে যারা থাকে সবাই আমাদের কমিটিরই ছেলে মেয়েরা থাকে। তারপরে রাস উৎসবে যে অনুষ্ঠান হয় সেখানে আমাদের একটা বড় রকমের দায়িত্ব থাকে। শুধু তাই নয়, তোমরা যদি বনগাঁ দক্ষিণ বিধানসভা মনে করো যে তোমাদের ওইখানে ব্লাড ডোনেশন করতে হবে, সেখানে মতুয়া মহাসংঘের কোনো লোকরে বা নেতাকে নিয়ে যেতে হবে, সংঘাধিপতিকে নিয়ে যেতে হবে, সেটাও আমরা ব্যবস্থা করব। তোমরা যদি ব্লাড ডোনেশন, তোমরা যদি মতুয়া সম্মেলন কোনো কিছু করতে চাও, সেটা আমরা তোমাদের পাশে দাঁড়াবো। ঠিক তেমনি আমরা রিসেন্টলি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং মতুয়া সম্মেলন করতে চলেছি। এটা আলোচনা সাপেক্ষ। সেটা হচ্ছে ঠাকুরবাড়িতে। এটা হবে সেপ্টেম্বরে, হওয়ার কথা চলছে, এখনো ফাইনাল হয়নি। এবার সেখানে এই যে তোমার সাথে আমার পরিচয় এখন ফোনে হয়েছে, কিন্তু আমাদের ফিজিক্যালি এখনো মিটিং হয়নি। আমরা একে অপরকে সেইভাবে চিনি না। আমাদের পরিচয় পর্ব বা ইন্ট্রোডাকশনের একটা ব্যাপার থেকে যায় যে আমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, সেটার একটা পরিচয় পর্ব রয়েছে। সুতরাং আমরা 1 মাস পরে আমরা একটা মিটিং করব, ফিজিক্যাল মিটিং ঠাকুরবাড়িতে। সেখানে সবার সাথে একটা ইন্ট্রোডাকশন হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এইভাবে আমাদের কি করণীয়, আমাদের কি কাজ, সেটা আস্তে আস্তে তুমি জানতে পারবে, যেটা কিনা গ্রুপে ওই মেসেজের মাধ্যমে বলা সম্ভব নয় সব কথা, বা বলা যায়ও না। এইবার তুমি আমাকে ফোন করলে তোমার মনে যদি আরো ডাউট থাকে সেগুলো আমি ক্লিয়ার করে দিতে পারবো। সেই জন্য আমি তোমাকে বলছি, তুমি যে কোনো দিন যে কোনো সময় আমাকে ফোন করো। আমরা এক একজন মতুয়া মহাসংঘ করছি, ছাত্র যুব মতুয়া মহাসংঘ করছি। কেউ করছে 5 বছর, কেউ করছে 7 বছর, 8 বছর, 9 বছর। আমি 7 বছর ধরে করছি। আমি এখনো সবকিছু জানি না। সুতরাং যে আমি 1 মাস সংগঠনে এসেই যে আমি সবকিছু জেনে যাব সেটারও কোনো গ্যারান্টি কথা নয়। কারণ জানার কোনো শেষ নেই, আজ পর্যন্ত পৃথিবীতে জানার কোনো শেষ নেই। আর যে বলে যে আমি জেনে গেছি সে সেইখানেই শেষ। এইবার বলো ভাই, তোমার আর কি জানার আছে? তার মানে এটা কি ব্লাড ডোনেশনের জন্য তৈরি করা হয়েছে এগুলো? না, এটা হচ্ছে সারা বছরের জন্য করা হয়েছে। এটা হচ্ছে সারা বছরের জন্য করা হয়েছে। পরবর্তীকালে যখন রাস উৎসব হবে আমাদের একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্বতে তোমরা যদি অ্যাভেলেবেল থাকো, তোমাদেরকে সবাইকে বলা হবে। যারা অ্যাভেলেবেল থাকে তারা আসবে। এবং তারপরে যখন বারণী উৎসব আসবে, বারণী উৎসবে যখন আমাদের দায়িত্ব দেওয়া হয়, এই যে অনেক ছেলে মেয়ে থাকে তো ঠাকুর বাড়িতে মন্দিরে থাকবে, দেখবে, তারপরে পুকুর প্রাঙ্গণে থাকবে, বা যেখানে দল ঢোকে সেখানে থাকে। তো আমাদের পুরো দায়িত্বটা আমাদের
দেয়। আমাদের দেড়শো দুশো ছেলে মেয়ে ওইখানে কাজ করে, ছাত্র যুবক। এবার ওইখানে যদি তুমি আগ্রহ প্রকাশ করো, তুমি যদি থাকতে চাও, মানে তুমি থাকতে পারো যদি তোমার সময় হয়। আমরা সবাইকে সূচনা দেবো যে আমরা এই করতে চলেছে, কি মানে আমাদের এই দায়িত্ব রয়েছে, কে কে আগ্রহ রয়েছে। সুতরাং এইটা মানে এই যে কমিটিটা হলো, এই কমিটি চলতেই থাকবে বছরের পর বছর। এই নয় যে এই কমিটি শুধু ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য, এটা বছরের পর বছর চলতে থাকবে। এবং হ্যালো, মানে কে আজকে এখন এই মুহূর্তে গ্রুপে রয়েছে 64 জন। হ্যাঁ, 20 তারিখ পর্যন্ত জানি না কতজন হবে। তারপরে এইটা যদি পরবর্তীকালে তোমরা যদি এই সংগঠনটা বিস্তার করতে পারো, পরের বছর এইটা যখন হয়ে যাবে, পরের বছর আবার তো কেউ যদি আসতে চায় তাকে তো নিতে হবে, কমিটিতে নিতে হবে। আমাদের কমিটি করার উদ্দেশ্য কি, কমিটি বিস্তার করা। তাহলে আমরা কমিটি বাড়াবো। তাহলে এই বছরে এই সংগঠন ইয়েটা হচ্ছে এই বছরের জন্য। এরপরে যারা আসতে চাইছে, এরা তো যারা ছিল তারা তো থাকবেই, তার সঙ্গে আরো নতুন যারা অ্যাড হতে চায়, কমিটিতে আসতে চায়, আগ্রহ প্রকাশ করে, তারপরে আবার বাড়বে। এখন যেটা 64 জন রয়েছে সেটা 80, 90, 100 জন হতে পারে পরের বছরে। এটা শুধু ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য নয়। আর বলো ভাই। তো বলছি যে বনগাঁ বিধানসভা লেখা হয়েছে, তারপরে এটা ঠাকুরবাড়ির সম্বন্ধে কিছু লেখা আছে যে ঠাকুরবাড়ির কর্ম কমিটি বাকি, এটা হ্যাঁ, বিধানসভার সাথে কি সম্পর্ক? বুঝতে পারলাম না। বনগাঁ বিধানসভার সাথে কি সম্পর্ক এটা? আচ্ছা, বনগাঁ বিধানসভা সম্পর্কে কি সম্পর্ক? ওকে, ভালো কথা। এইটা হচ্ছে আমি আজকে তোমার সাথে আমার কথা হচ্ছে কেন কেন কথা হচ্ছে যে কারণ তুমি বনগাঁ বিধানসভার মধ্যে পড়ো, সেই জন্য। আমরা আমরা যদি একটা সংগঠনটা বিস্তার করতে চাই, তাহলে আমরা কি করে করব? একটা বিধানসভা ধরে ধরে এগোতে হবে। তার আমাদের জায়গাটা মানে অলরেডি করা আছে, জায়গাটা বিধানসভা। বিধানসভা প্রথমে এটা কেমন হিসাব? ঠাকুরবাড়ির কাজকর্ম হবে, সেখানটা একটা গ্রুপ বানানো হবে, যে একটা গ্রুপের মধ্যে সব জায়গার সব মানুষ থাকবে, তাই না? ওটাই তো হিসাব। হ্যাঁ, থাকবে তো। এবার বিধানসভা ভিত্তিক এর জন্য করা হচ্ছে, এই যে সব জায়গার যে সব লোক থাকবে, আমরা হচ্ছে সব জায়গার সেই সব লোক, মানে আমি। কথাটা বুঝতে পেরেছো? একটা কেন্দ্রীয় কমিটি থাকে, এর একটা কেন্দ্রীয় কমিটি থাকে, এর একটা বিধানসভা কমিটি থাকে। এই কেন্দ্রীয় কমিটির যারা, তাদের দায়িত্ব হচ্ছে সব জায়গায় বিধানসভা ভিত্তিক কমিটি গঠন করা। এবং সেটা বনগাঁ দক্ষিণ হতে পারে, সেটা বনগাঁ উত্তর হতে পারে, হরিণঘাটা হতে পারে, কল্যাণী হতে পারে, নদিয়া হতে পারে, রানাঘাট পূর্ব, রানাঘাট উত্তর, রানাঘাট স্বরূপনগর হতে পারে, অশোকনগর, হাবড়া, সবই হতে পারে। আমরা সবাইকে এই যে বনগাঁ বিধানসভার একটা মূল কমিটি থাকবে। এইবার মনে করো কেন আলাদা, মনে করো তোমরা শুধুমাত্র বনগাঁ দক্ষিণ একটা বিধানসভার কোন একটা উদ্যোগ নিয়েছো, যে তোমরা একটা ছাত্র যুব মত সম্মেলন করবে, তোমরা একটা উদ্যোগ নিয়েছো যে তোমাদের ওইখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করবে। তোমরা উদ্যোগ নিয়েছো, কারা উদ্যোগ নিয়েছে? বনগাঁ দক্ষিণ উদ্যোগ নিয়েছে। অন্যরা কিন্তু আগ্রহ মানে বনগাঁ উত্তর, কল্যাণী, ওরা অতটা আগ্রহ দেখাবে না। আজকে যদি তাই হয়, তাহলে এতগুলো দুর্গাপুজো কেন, এতগুলো ক্লাব কেন, একটা গ্রামের মধ্যে 2-3টে ক্লাব কেন? তার মানে তাদের মানে একটা ভাগ হয়ে যায় যে আমরা এই পুজো করব, আমরা ওই পুজো করব। যার জন্য আমরা কি এতগুলো দুর্গাপুজো কমিটি রয়েছে, সবাই কি একটা গ্রুপেই কি থাকে? সবাই কি একইভাবে ঠাকুর মানে মানে বিসর্জন দেয়? কেউ বিসর্জনের দিন দেয়, কেউ একাদশীর দিন দেয়, কেউ দ্বাদশীর দিন দেয়। এবার তোমরা যদি কোনো বনগাঁ এবার মনে করো বনগাঁ উত্তরে যদি কোনো একটা তারা উদ্যোগ নেয় যে আমরা একটা মতুয়া সম্মেলন করব, আমরা একটা ব্লাড ডোনেশন করব, তাহলে বনগাঁ উত্তর করবে। শোনা যাচ্ছে? স্বরূপনগর যদি করতে চায়, নিজের বিধানসভা ভিত্তিক যদি কেউ করতে চায়, সেটা করবে, তাদের আগ্রহ। আমরা সবসময় কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে সবসময় আমরা তাদেরকে সহযোগিতা করব, তাদের পাশে দাঁড়াবো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ। আর আপনি কি শুনেছেন বনগাঁ বিধানসভা মিলে একটা দুর্গাপুজো করছে? বনগাঁ পুরো বিধানসভা মিলে একটা দুর্গাপুজো করছে, শুনেছেন? আমরা এরপরে অঞ্চলে যাব। আমরা এই বনগাঁ দক্ষিণ বিধানসভা, আমি প্রতিটা অঞ্চল থেকে লোক নিচ্ছি কেন?
অঞ্চলেও তো করে না যে একটা পুরো অঞ্চল মিলে করে, গ্রামে গ্রামে করে আমি যা জানি, বা একটা হ্যাঁ এরিয়ার মধ্যে করে। আপনি যেমন বলছেন হ্যাঁ, একটা এরিয়ার আমার মধ্যে তোমার কাছে যেটা দুর্গাপুজোর ক্ষেত্রে গ্রাম, আমাদের সংগঠনের ক্ষেত্রে সেটা বিধানসভা। তোমার কাছে যেরকম গ্রাম দুর্গাপুজোর ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে সেটা বিধানসভা। না সেটাই তো সবাইকে। বলছি। হ্যাঁ আপনি কি মানে শুনেছেন যে একটা মানে একটা বিধানসভা মিলে একটা অনুষ্ঠান করে? কোনোদিনও এটা হয়েছে? হ্যাঁ, আপনি করবেন? তুমি জানো না সেই জন্য তুমি বলছো। আচ্ছা তোমার আইডিয়া নেই, আমি তোমার আইডিয়া নেই তো সেই জন্য বলছো। তোমার বয়স কত বলো, তোমার বয়স কত বলো? আমার বয়স বেশি না, ওই 19, 18। হ্যাঁ, সেজন্য তুমি জানো না। তাহলে বিধানসভা ভিত্তিক, তাহলে বিধানসভা ভিত্তিক এমএলএ হয় কেন? তাহলে বিধানসভা ভিত্তিক এমএলএ হয় কেন? সেটা মিলাচ্ছেন, এখানে উৎসব নিয়ে কথা হচ্ছে, আপনি না বলেছেন উৎসবের কথা। না না, তাহলে বিধানসভা ভাগ করা হয়েছে কেন? বিধানসভার তো একটা নির্দিষ্ট কারণে ভাগ করা হয়েছে। সেটাই জিজ্ঞাসা করছি, কারণটা কি সেটাই তো আপনার থেকে জানতে চাই, যে এই মতুয়া সংগঠনটা গঠন করার কারণটা কি? আমি তো সেটাই জানতে চাইছি। হ্যাঁ, সেটা আমরা সংগঠন, আমরা ছোট থেকে আমরা বড়তে যাব। আমরা ছোট থেকে বড়তে যাব। আজকে আমাদের বনগাঁ জেলাতে কতগুলো বিধানসভা আছে জানো? হুম। বনগাঁ জেলাতে কতগুলো বিধানসভা আছে জানো? না, কয়টা? 7টা বিধানসভা। আচ্ছা। আমি কি বলেছি তোমাকে? ছোট থেকে বড়তে যাব। আমি যদি বিধানসভাগুলো করে নিই, তারপরে আমি করব জেলা, হুম। এবং সেই সূচনাটাও তুমি গ্রুপে পেয়ে যাবে। কি মানে কি করবেন জেলায়? সম্মেলন? ভাই, তোমার বয়স কম। আমার বয়স তোমার প্রশ্ন জিজ্ঞাসা তোমার করতে বয়স কম, কিন্তু তুমি যে বিষয়ে কথা বলতে চাইছো, তুমি একটু গুছিয়ে বলো। তুমি মানে অনেক কিছু জানো না। আপনি সেই মানে বুঝতে পারেননি কোন প্রশ্নটা আপনার বোঝার মতো হয়নি, সেটা বলেন, আমি দেখি একটু খুলে বোঝার চেষ্টা করি। আমার তুমি তুমি কিছু বুঝতেই পারছো না। তুমি এখন যদি বনগাঁ জেলাতে কতগুলো বিধানসভা রয়েছে সেটাই তুমি জানো না। আমাদের বিধানসভা তুমি যদি না, তুমি যদি সেটুকু জানতে, মতুয়া তুমি যদি সংগঠন নিয়ে সেটুকু জানবো। জানতে, সেটা যদি তুমি জানতে, মতুয়া তুমি যদি না বিধানসভা না, মতুয়া সংগঠনটা আমি তুমি কি একবারে কি ইসে চলে যেতে পারবে? আমি মানে তুমি ধরো তোমার বাড়ি থেকে তোমার স্টেশন যেতে 10 মিনিট লাগে। তুমি কি একবারে 1 মিনিট 2 মিনিট, 1 মিনিটে কিছুটা রাস্তা অতিক্রম করলে, 2 মিনিটে কিছুটা রাস্তা অতিক্রম করলে, 3 মিনিটে কিছুটা রাস্তা অতিক্রম করলে, এইভাবে 10 মিনিট রাস্তা অতিক্রম করার পরে তুমি স্টেশনে পৌঁছাবে। তুমি কি সঙ্গে সঙ্গে স্টেশনে পৌঁছাতে যেতে পারবে? সেরকম একটা ধাপ থাকে। এই যে তুমি 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 এখন 21 বছর বা 19 বছর বয়স, তুমি হয়তো কলেজে পড়ো। তুমি কি এখন মানে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পেরেছো? না না একদম। তাহলে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারোনি। তার মানে সবকিছুরই একটা ধাপ থাকে। 1 2 3 4 এরকম করে মাধ্যমিক, 11 12, তারপরে 12 এর পরে কেউ ডাক্তার চলে যায়, কেউ আর্টস অনার্স নিয়ে পড়ে, বিভিন্ন অনার্স নিয়ে পড়ে, কেউ ইঞ্জিনিয়ারিং এ চলে যায়। ইঞ্জিনিয়ারিং এ গেলে সে 4 বছরে সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করে। ডিপ্লোমা করলে সে 3 বছরে কমপ্লিট করে। আইটিআই করলে সে আবার 2 বছরে করে। তাহলে তাহলে এতগুলো ভাগের কি আছে? ঠিক। এতগুলো তো কোনো ভাগের দরকার ছিল না। না না না। সবই ভাগের কোনো না কোনো গুরুত্ব আছে, তোমাকে সেই গুরুত্বটা জানতে হবে। এটাই তো জানার জন্য। বনগাঁ দক্ষিণ, বনগাঁ উত্তর, কল্যাণী সবই। তুমি তো একবারে ইঞ্জিনিয়ারিং পড়া মানে ইঞ্জিনিয়ারিং পাস নয়, গ্রাজুয়েশন নয়। তুমি ডাক্তারি পড়া মানে ডাক্তারি পাস নয়। ঠিক তো, সেটাই তো মানে জানার জন্য ফোন করলাম। এখন কি হ্যাঁ, সেটাই হচ্ছে ধাপ, একটা ধাপ থাকে। সেই জন্য সবকিছুর একটা আমি দেখলাম তোমার কথাবার্তা শুনে মনে হলো তুমি একটু চঞ্চল প্রকৃতির। সেই জন্য আমি বললাম যে তোমার একটু ধৈর্য ধরতে হবে। এত কোনো কিছু বিষয়ে এত চঞ্চল হলে হবে না। এত উত্তেজনা থাকা ভালো, কিন্তু সেই উত্তেজনাটা মারাত্মক পর্যায়ে থাকলে হবে না। সবকিছুতে একটা ধৈর্য ধরতে হবে। বেশি চঞ্চলপনা কোনো কিছুর জন্যই সেটা ভালো নয়। তোমাকে জানতে হবে। তুমি একবারে তুমি ইঞ্জিনিয়ারিং পড়েছো, সে আইটিআই পড়তে পারো, ডিপ্লোমা পড়তে পারো, বিটেক করতে পারো, তারপরে এমটেক করতে পারো। এমটেক এর জন্য তোমাকে আবার সময় দিতে হবে। তার মানে সবকিছুর একটা ধাপ। বনগাঁ বিধানসভা যে সেরকম একটা ধাপ, আমরা একটা ধাপ করে এগোচ্ছি। আমরা যখন বনগাঁ বিধানসভা 7টা, বনগাঁ লোকসভায় যে জেলা রয়েছে, তার মধ্যে যে 7টা বিধানসভা রয়েছে, সেই
7টা বিধানসভা যদি আমরা কভার করতে চাই, তাহলে জেলা কমিটি যদি করতে চাই, তাহলে আগে এই 7টা বিধানসভা কমপ্লিট করতে হবে। এই 7টা বিধানসভা কমপ্লিট করার পরেই আমরা জেলা কমিটিতে আমরা করতে পারবো। আমরা এই মুহূর্তে একই সঙ্গে 3টে বিধানসভার কাজ করছি। এক হচ্ছে স্বরূপনগর, 2 হচ্ছে বনগাঁ দক্ষিণ, আর 3 হচ্ছে কল্যাণী। এবং এই মাসের মধ্যে এই 3টে বিধানসভা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বনগাঁ জেলা কমিটি গঠন করব। সেই জন্য সবকিছু একটু ধৈর্য ধরে আমার করতে হয়। বেশি চঞ্চলপনা কোনো কিছুর জন্যই ভালো না। সেটা পড়াশোনার জন্য হতে পারে, সেটা সংগঠনের জন্য হতে পারে, সেটা সবকিছুর জন্য হতে পারে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলো। আমি প্রশ্ন করলাম, ঠাকুরনগরে একটা কাজ হবে যে বারণের সময় ছেলেপেলের প্রয়োজন, একটা রাস মেলা, রাস উৎসবের হয়, তার জন্য ছেলেপেলের প্রয়োজন। তো এখানে তো বিধানসভার কি উত্তর দিলেন? আপনি বললেন যে বিধানসভায় হ্যাঁ, এর জন্য এবার বলছি। প্রতিটা বিধানসভা যেরকম আমরা গ্রুপে ইয়ে করব যে এরকম ঠাকুর বাড়িতে বারণী উৎসব, রাস উৎসব রয়েছে, কে কে আগ্রহ থাকে। তুমি আগ্রহ থাকতেও পারো, নাও থাকতে পারো। তুমি তুমি ওর নাম কি, রাসে তুমি আগ্রহ থাকতেও পারো, না থাকতে পারো। তোমার এমার্জেন্সি, তুমি আগ্রহ রয়েছে কিন্তু তুমি এমার্জেন্সি কোনো কারণে আসতে পারলে না, তোমার আগ্রহ রয়েছে। তো আমরা প্রতিটা বিধানসভা থেকে একটা ভাগ করি। প্রতিটা বিধানসভায় সেজন্য একজন সভাপতি করতে হয় এবং জিএস করতে হয়, ভাইস প্রেসিডেন্ট করতে হয় প্রতিটা বিধানসভায়। সেই যারা অ্যাডমিন রয়েছে, এই অনুতোষের সঙ্গে একটু আগে কথা বললাম, যারা অ্যাডমিন রয়েছে তারা হচ্ছে মূল কমিটি। একটা বিধানসভায় যদি 100 জন থাকে, এই 100 জনের মধ্যে মূল কমিটিতে দেখবে তুমি অ্যাডমিন রয়েছে মাত্র 15, 16 বা 17, 18, মানে 20 জনের নিচে অ্যাডমিন রয়েছে। এই 20 জনকেই আমরা মূল কমিটিতে রাখবো। এই মূল কমিটি থেকে আমরা দায়িত্ব দেব যে সভাপতি রয়েছে বা জিএস রয়েছে, যে তোমাদের বনগাঁ দক্ষিণ বিধানসভা থেকে রাস উৎসব উপলক্ষে বা বারণী উৎসব উপলক্ষে তোমরা কতজন দিতে পারবে। এইবার ওই সভাপতি তার গ্রুপে সবার সঙ্গে কথা বলে বা মেসেজ করে সে আমাদেরকে উত্তর দেবে যে আমরা এতজন দিতে পারবো। ঠিক তেমনি বনগাঁ দক্ষিণের মতো বনগাঁ উত্তর, হরিণঘাটা, কল্যাণী, স্বরূপনগর, গাইঘাটা সব বিধানসভায় আমরা আলাদা আলাদা ভাবে আমাদের প্রয়োজন হয়। আমরা আলাদা আলাদা ভাবে যদি আমরা আজকে তুমি বনগাঁ দক্ষিণের বিধানসভার একজন সদস্য, এবার তোমার নাম আমার সেভ করার নেই, অ্যাটলিস্ট এইটুকু আমি জানবো যদি আমরা এরকম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি, সেটা তো তার জন্য তো বনগাঁ জেলায় যখন করবো জেলা কমিটি তো আলাদা থাকবে। এইবার আমি এইটুকু বুঝতে পারবো যে তুমি বনগাঁ দক্ষিণ বিধানসভা থেকে তোমার গ্রুপে আমি নাম দেখে বলতে পারবো বনগাঁ দক্ষিণ বিধানসভা থেকে এটা করেছি। এবার যে স্বরূপনগরে বাড়ি, বনগাঁ দক্ষিণ বিধানসভা কোনো একটা অনুষ্ঠান করলে সে নাও আসতে পারে। তো আমাদের প্রতিটা বিধানসভা থেকে লোক নেওয়ার একটা ইয়ে থাকে। যে কোনো একটা ক্লাব, যে কোনো একটা সংগঠনে, ক্লাবের যেরকম একটা বা পুজো কমিটির কোন একটা সদস্য থাকে বা সভাপতি থাকে, হ্যাঁ, ভাইস প্রেসিডেন্ট থাকে, ওয়ার্কিং প্রেসিডেন্ট থাকে, সবার একটা নিজস্ব দায়িত্ব থাকে। তাহলে এইগুলো কেন করা হয়? প্রতিটা পুজো কমিটিতেই এরকম থাকে। কেন করা হয়? কারণ কার কি দায়িত্ব, সেই দায়িত্বটার ডিস্ট্রিবিউশন করা, এটা হচ্ছে বিষয়। সেই জন্য আমরা আলাদা আলাদা ভাবে করলে আমাদের কাছে সুবিধা হবে যে বনগাঁ উত্তর থেকে আমরা এতজন পাবো, বনগাঁ দক্ষিণ থেকে এতজন পাবো, বনগাঁ থেকে টোটাল আমরা বনগাঁ জেলা কমিটি থেকে আমরা টোটাল এতজন পাবো। হ্যালো, হ্যাঁ, বুঝতে পারলে? আমি তো বলছি একসাথে করলে সমস্যাটা কোথায়? আপনি আমার প্রশ্ন কি বুঝতে পারছেন না নাকি? আমি তো একদম সামান্য তো না, তোমার মতো তো সংগঠন চলবে না। আমার মতো আর আপনার মতো সেটা কি? আমার হ্যাঁ, মতো তোমার মতো তোমার মতো হচ্ছে তুমি আসলে মাত্র 5 দিন। আমি আসলাম না সেটা দিয়ে তো ব্যাপার না, তাই না? না, ব্যাপারটা হচ্ছে তাই। আমি তুমি যদি বছরের পরে বছর থাকতে, তাহলে তুমি সেই প্রস্তাবটা দিতে পারতে। যে একটা আমাদের সংগঠনের নিয়ম, প্রতি সংগঠনের একটা রুল রেগুলেশন থাকে, আমাদেরও একটা নির্দিষ্ট রুল রেগুলেশন রয়েছে। আমরা সেই রুল রেগুলেশনের মধ্যে চলবো।
বুঝতে পেরেছো? এবার তাতে অনেকে আগ্রহ নিয়ে না থাকতে পারে, আমরা তো কাউকে জোর করব না। আমি জোরের কথা বলছি। আমরা কাউকে জোর করব না। আমি গ্রুপে যার আমরা সংগঠনটা, আমরা যে রুল রেগুলেশনের মধ্যে আমরা বছরের পর বছর থেকে যে রুল রেগুলেশনটা করেছি, আমাদের উপর থেকে যেইভাবে নির্দেশ আসে আমরা সেইভাবে করি। এইবার সেইখানে কারো পছন্দ হতে পারে, না পছন্দ হলে কোনো ব্যাপার নেই। আমার বনগাঁ দক্ষিণের লোকের অভাব নেই। আমি তো সেই আবার 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 কারো আগ্রহ যদি থাকে, যার আগ্রহ থাকে সে ধৈর্য ধরে, আর যার আগ্রহ থাকে না সে বিভিন্ন রকমের মানে ইয়ে করে। সেই জন্য আমি তোমাকে বলেছিলাম, তোমার যদি কোনো কোশ্চেন থাকে তুমি আমাকে ফোন করো। হ্যাঁ, বুঝতে পেরেছো? যার আগ্রহ থাকে যে সে ধৈর্য ধরে, এবং কিছু কিছু মানুষের ধৈর্য খুবই কম, বা কিছু কিছু মানুষের একটু চঞ্চল প্রকৃতির রয়েছে। ওরা চাই একদিনেই আমি সবকিছু জেনে যাব, মানে নিজেকে একটু জাহির করার চেষ্টা করে আমি একদিনে সব জেনে যাব, আমি একদিনে সব জানতাম, মানে এরকম একটা ভাব থাকে। সংগঠন সেইভাবে চলে না। সংগঠন একটু ধীর মস্তিষ্কে, ধীরে সুস্থে একটু একটু করে এগোয়। সেই সংগঠনটা ওই মজবুত হয়। আর যে সংগঠনটা ওই চঞ্চল প্রকৃতির মতো অধৈর্য ধরে মানে ধুমধারাক্কা করা হয়, ওইটা ধুমধারাক্কাই আবার পড়ে যায়। তাহলে তো আমি কোনো কারণে জানতে পারলাম না। ফোন করাটা হ্যাঁ কি ব্যর্থ হলো? কি? আমার তাহলে কি ফোন করাটা ব্যর্থ হয়ে গেল? কেন তুমি কিছু, এবার তুমি যদি কি এত কিছু বোঝানোর পরে যদি তুমি কিছু না বোঝো, তাহলে তো আমি ভাববো যে তোমার ব্যর্থ। আর এত কিছু বোঝানোর পরে যদি যে বুঝবে সে ভাববে যে না আমি সবকিছু জেনেছি। কই, এবার সেটা তোমার উপরে ডিপেন্ড করছে যে তুমি এটা তো সবাই করতে করছে। তুমি কতটা নিতে পেরেছো। সবার নেওয়ার ক্যাপাসিটি সমান না, কারো একটু নেওয়ার ক্যাপাসিটি বেশি, কেউ বোঝার ক্ষমতাটা একটু বেশি। যার বোঝার ক্ষমতা বেশি সে একটু ধৈর্য ধরে, যার বোঝার ক্ষমতা বেশি না সে একটু চঞ্চল প্রকৃতির হয়। এবার তুমি ব্যর্থ না অব্যর্থ সেটা তুমিই জানো, আমি কি করে জানবো? আপনি উত্তর না দিতে পারলে তো আমি ব্যর্থ হয়ে গেলাম। আর খালি খালি ফোন করা মানে গ্রুপটাই মনে হচ্ছে আমার এখন কেমন লাগছে, সন্দেহ হচ্ছে। হ্যাঁ, তোমার যেটা মনে হয় ভাই, আমার কোনো আপত্তি নেই। না, তুমি যেটা ভালো বোঝো আমার তুমি সেটা করতে পারো। গ্রুপে তো আমাকে জয়েন করা হয়েছে, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটাই তো জানতে পারছি না। হ্যাঁ, কারণ সবই তো তোমাকে বললাম। তারপরেও যদি তুমি না বোঝো, জোর করে কি কাউরে বোঝানো যায়? যে জেগে ঘুমায় তাকে তুমি যতবার ডাকবে সে হুঁহাই করবে কিন্তু উঠবে না। যে জেগে ঘুমাচ্ছে, আর যে মানে ঘুমাচ্ছে প্রকৃতি, তাকে একবার ডাকলেই উঠে যাবে। এটা হচ্ছে প্রকৃতি। তুমি হচ্ছে জেগে ঘুমাচ্ছ, তুমি বোঝার চেষ্টা করছো না। আমি তো বুঝলাম, কিন্তু আপনি তো বলছেন। আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝে নিয়েছি। তোমার যেটা ভালো হয় তুমি সেটা করো, কোনো ইয়ে নেই। ঠিক আছে, তোমার যেটা ভালো হয় তুমি করো। তুমি যদি মনে করো যে তুমি ব্যর্থ, তোমাকে আমি বোঝাতে পারিনি, তুমি তাই ভাবো, সেটা তোমার ব্যাপার। এতে আমাদের মানে কোনো অসুবিধা নেই। সংগঠনের মতোই চলবে। এইখানে ধৈর্য ধরতে হবে। এখানে কোনো চঞ্চলপনা কোনো কাজ হবে না। কেউ যদি ভাবে আমি একদিনে সব জেনে যাব, সেটাও সম্ভব নয়। ওই যে বললাম যেটা, যে জিনিসটা ধীরে সুস্থে করা হয় সেই মজবুত হয়, আর যে একবারে উঠতে চায় সে ধপ করে আবার পড়ে যায়। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। জয় হরিবল। হ্যালো, কারণ আমার সময় নেই। তো এই যে তুমি যে ধরনের মানে চঞ্চলপনা ছেলের সঙ্গে আমার কথা বলার এত সময় নেই ভাই। বাবা, তোমার যেটা ভালো হয় তুমি করো, তোমার যেটা মনে হয়, তোমার যেটা ইচ্ছে হয় তুমি করো। আমার কিছু যায় আসে না ভাই। সাধারণ আমার যতটুকু বলার আমি তোমাকে বলে দিয়েছি। আপনাকে তোমার একটা কি প্রশ্ন- করবে, তুমি গ্রুপে থাকবে কি থাকবে না, ওইটা আমার কাছে কোনো ব্যাপার নেই। বুঝতে পেরেছো? না না, তুমি থাকতেও পারো, না থাকতেও পারো। তুমি যদি মনে করো যে আমি চঞ্চলপনা দেখাবো, আমি একদিনে সবকিছু করবো, তাহলে তুমি না থাকাই ভালো। আর তুমি যদি ধৈর্য ধরতে পারো, আপনি আর তুমি যদি মনে করো যে আমি একটু একটু করে জানবো, তাহলে তুমি থাকো। আর যদি তুমি মনে করো চঞ্চলপনা রয়েছে, তুমি একদিনে সব জানতা হয়ে যাবে, তাহলে ভাই তুমি গ্রুপে না থাকাই ভালো। তার মানে এই ঠিক গ্রুপের আছে? কোনো কারণেই জানতে পারলাম না।